আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, সমস্ত আসরবাসীরা লক্ষ্য করে দেখবি এমন অবস্থা, এই অবস্থার মধ্যে বাঁচার কোনো উপায় নাই। হায় হায় রে, জাহান্নাম চতুর্দিকে ঘোরাঘুরি করে, আর অবস্থা এমন সহ্য করা যায় না। এমন অসহ্য পরিস্থিতিতে সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যা বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। ওগো আদম পয়গম্বর, খালাকাল্লাহু বিয়াদি, ওগো আদম পয়গম্বর, মহান আল্লাহ আপনাকে নিজ কুদরতে হাতে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। আদম পয়গম্বর বলেন, ও হাসরবাসীরা শুনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শুনো, আজকের এই হাসরের ময়দানে আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। তার কারণ হয়েছে মহান আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আছেন, আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আছেন, এই রাগান্বিত অবস্থায় আমি আদম আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। দ্বিতীয় নম্বর বিষয় হয়েছে, আল্লাহ আমি আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন ওই গাছের নিচে যাইতাম না ফল ভক্ষণ না করার জন্য, কিন্তু কোনো না কোনো ভাবে আমি আদম গাছের নিচে চলে যাই, ফলটা ভক্ষণ করি। আজকের এই হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমি আদমকে লক্ষ্য করে বলেন, ওরে আদম তুমি কেন গাছের নিচে যাই না, ফল কেন ভক্ষণ করলা, এটার আগে জবাব দাও, তখন আমার কি অবস্থা হবে? ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। আমার প্রাণের ভাই সমস্ত আসরবাসীরা লক্ষ্য করে বলবে, ও আদম পয়গম্বর, বড় আশা নিয়া আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? আদম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা নূহ, আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ বাড়িয়ে করেন, আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী, ওগো নূহ পয়গম্বর মেহেরবানি করে ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই নূহ পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শুনো, আমি নূহের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন। আমি নূহকেও আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন, কিন্তু আমি ওই দুয়া আমার উম্মতের বিরুদ্ধে, আমার কওমের বিরুদ্ধে আমি করে ফেলেছি। আজকের এই হাসরের ময়দানে মহান আল্লাহ যদি আমি নূহকে লক্ষ্য করে বলেন, ওরে নূহ তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদুয়া করেছো, আমার কি অবস্থা হবে, আমার কি কন্ডিশন হবে? ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আপনি বলেন না আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম, আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর, আপনি আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। ও ইব্রাহিম পয়গম্বর, আপনি আল্লাহর বড় প্রিয়, আপনি আল্লাহর খলিল,
ইসমাইল আপনি যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ ফেলবেন না। ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলে, ও হাসরবাসীরা, এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শোনো, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আমরা কার কাছে যাব? ইব্রাহিম পয়গম্বর বলেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, আল্লাহর সঙ্গে আপনার গভীর নিবিড় সম্পর্ক। ও মূসা পয়গম্বর, ইসফালানা ইলা রাব্বি, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে, মহান আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। মূসা পয়গম্বর বলে, ও হাসরবাসীরা, এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, শুনো, আমি মূসার পক্ষে সম্ভব না। কারণ হয়েছে, আমি মূসা দুনিয়ার জীবনে একটা যুবককে এক টাপ্পড় দিয়া এক জায়গাতে এক টাপ্পড়ে মেরে ফেলেছি। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, মূসা পয়গম্বর যে যুবককে টাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, ওই যুবকটা ছিল জালেম। একটা আওয়াজ বাড়ি কোন কি ছিল? আর একটু জোরে কোন? মূসা পয়গম্বর একটা জালেমকে এক টাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। তবে মূসা পয়গম্বর বলেন, আজকে হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আরে মূসা, আমার এক বান্দাকে তুমি টাপ্পড় দিয়ে মেরে ফেলেছো, এর জবাব দাও। আমি কি জবাব দেব? শোনো, আমি মূসার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো মূসা পয়গম্বর, আমরা কার কাছে যাব? মূসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে এবার ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ঈসা পয়গম্বর, আল্লাহ, আপনি আল্লাহর বড় পছন্দ একজন নবী। ও ঈসা পয়গম্বর, ইসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি ঈসা পয়গম্বর বলেন, শোনো, আমি ঈসার পক্ষে সম্ভব না। হাসরবাসীরা কয়, ওগো ঈসা পয়গম্বর, আদম নবী থেকে নিয়া এই পর্যন্ত আপনার পর্যন্ত আসলাম, আপনিও যদি বলেন সম্ভব না, বলেন না, আমরা কার কাছে যাব? ঈসা পয়গম্বর বলেন, শুনো, আমি ঈসা তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব, যার কাছে গেলে পরে আর কারো কাছে যাওয়া লাগবে না। সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে ঈসা পয়গম্বর রওনা শুরু করেছেন। সমস্ত হাসরবাসীরা, সমস্ত নবী রাসূলেরা যাইতে শুরু করেছেন। যেতে যেতে এমন একজনের কাছে গেলেন, তিনি আর কেউ না, তিনি হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, আপনার কাছে এসেছি, ইসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবে। আসিয়া বলে একে আল্লাহ, ফেরাউন বলে বারে জালা, মাগো আসিয়া বলে একে আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল, জান্নাতের কুলো তালা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুস সালাম জামে মসজিদ জগন্নাথপুর সুরমা ইউনিয়ন সদস্য নামদের উদ্যোগে 17 জানুয়ারি 2024 শনিবার উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবগণ, প্রধান বক্তা হযরত মাওলানা ফরহাদউদ্দিন আইয়ুবী সাহেব এবং আরও আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা আলোচনা পেশ করবেন। আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে পড়ছি আমিন। প্রিয় ভাই, মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এরকম বরকতপূর্ণ একটি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরাগুলা মাফ। আর একটু জোরে কম, পরিবেশটা এলোমেলো করার দরকার নেই। যারা সামনে আছেন, এই বাচ্চারা এই কথা কইল না, কথা বইল না, চুপ থাক, ঠিক আছে? যখন হ্যাঁ না বলতে বলবা, ঠিক আছে? এমন একটি বরকতপূর্ণ মজলিসে আমরা আসতে পেরেছি, যেখানে বসলে জিন্দেগির সগীরা গুনাহ মাফ, আর তওবা করলে কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই মজলিসে অংশগ্রহণ করতে পেরে আমরা যে লাভ হয়েছে দুনিয়াতে, এটা ততটা বুঝে না আসলেও এটার ফল আল্লাহ একদিন আমাদেরকে দিবেন। ইখলাসের সাথে বসতে পারলে হাসরের মাঠে এর ফল যে কেমন হয়, এটা আমরা ওই দিন আমাদের বুঝে আসবে। কোরআনের আয়োজন, কোরআনের মজলিস কতটা দামি। নাজালাত আলাইহিমুস সাকিনা, এরকম মজলিসে আল্লাহর খাস রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। যারা ঘর থেকে বের হয় এবং কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য, শিক্ষার জন্য, আমল নিতে বাইর হয়, রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। সুতরাং আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? লাভের ফাটিত না লসের ফাটি? অবশ্যই লাভের পার্টি, অবশ্যই লাভের পার্টিতে আছি আমরা। এই মাইক কিন্তু দেওয়া হয় মূলত আমার মা বোনেরা বাড়ি ঘরে থেকে আলোচনা শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা যারা পুরুষ আছি, যারা যুবক নওজোয়ান আছি, আমাদের উচিত সশরীরে সরাসরি মাহফিলের মধ্যে আইসা বসে পড়া, ঠিক কিনা? সামিয়ানার নিচে আইসা বসলেই লাভ। কেউ কেউ আবার চিন্তা ভাবনা করতেছে বক্তা আবার কেমন, আওয়াজটা আবার কেমন। কুরআন হাদিসের আলোচনা শুনলেও মনের মধ্যে অনেকটু বাড়ি দেয়, উকি মারে। কি উকি মারে? যদি আলোচনা একটু লাগে, একটু সুন্দর হয়, তাইলে আয়া বমু, নাইলে নাই। কথা কোন আছে না নাই? কুরআন হাদিসের আলোচনা এমনিতেই সুন্দর। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে এর উপরেই আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে এই আয়াত একটা মানুষের জীবনের জন্য, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ গোটা জিন্দেগির দিক নির্দেশনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এরকম একটি বরকতপূর্ণ মজলিসে আমরা এসেছি এবং এমন একটা আয়াত তেলাওয়াত করছি যে আয়াত একেবারে নাজিল হয়েছে সব শেষে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। আচ্ছা, এই আয়াত যে শেষে নাজিল হয়েছে, এই আয়াত শেষে নাজিল হওয়ায় বোঝা যায় আয়াতের গুরুত্ব কম না বেশি? আর একটু দূরে অনেক বেশি। বাবা যখন বিদেশ চলে যায়, যাওয়ার সময় ছেলের কইয়া যায়, কই শেষ একখান কথা কই, মন দিয়া শোন। এত বোঝা যায় বাবা যে যাওয়ার সময় ছেলের একখান কথা কইব, শেষ কথা, এই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আল্লাহ পাক তার হাবিবের কাছে এই আয়াতখানা নাজিল করছেন। আল্লাহ পাক তার হাবিবকে কাছে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি
ইল্লাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অতঃপর এই পৃথিবীতে এই জমিনে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, যা অর্জন করবা, সবকিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানের সময় কোনো কমতি করা হবে, কোনো অন্যায় করা হবে, কোনো জুলুম করা হবে, কারো প্রতি কোনো অন্যায় অবিচার করা হবে না। দুনিয়াতে মানুষ সুযোগ পাইলে ঠগাইবার চেষ্টা করে, ঠিক কিনা? সুযোগ পাইলে ঠগাইবার চেষ্টা করে। আল্লাহ বলে দুনিয়ার সিস্টেমে না, দুনিয়াতে ঘুষ মুষ দিয়া পার পাওয়া যায়, কিন্তু হাসরে কি এটা সুযোগ আছে? হাসরের মাঠে ঘুষ দিলে চলবো, কবরে না। যে ঘুষ দিয়া যে ফেরেশতা আমার তো ফলাফল জাহান্নাম, ধর কিছু নে জান্নাত দিয়া দে, চলবে? হাসরে আল্লাহ বলেন দুনিয়াতে যা বাটপারি সিডারি করতে পারো কইরে নাও, স্বাধীনতা দিছি, স্বাধীনতা দিছি, কিন্তু হাসরের মাঠে ওই স্বাধীনতা থাকবে। গাছপালা, বৃক্ষ, নদী নালা, চন্দ্র সূর্য এগুলোরে আল্লাহ স্বাধীনতা দেন নাই। আম গাছের মধ্যে জাম ধরে, নারিকেল। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আম গাছের কয় প্রত্যেক বছর আম দিয়েছে, একটু জাম দে, দিবেনি? আম গাছ কার কথা শুনে? আল্লাহর কথা। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, চাইলে তুমি ভালোভাবে চলতে পারো অথবা তুমি চুরি বাটপারিও করতে পারো, এটা তোমার স্বাধীনতা দিল। কিন্তু তুমি মনে রাখতে হবে একদিন আমার কাছে ফিরবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইদি বুঝাইতে চাইতেছেন সর্বশেষ কথা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। ওই দিনটারে ভয় করো যেদিন আমার কাছে আসবে যুবক, বৃদ্ধ, ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, রাজা বাদশাহ, সবাইকেই একজনের সামনে হাজির হতে হবে। চিল্লায় এখন তিনি কে? এই জন্য আমার ভাই লোক করে দেখুন, মহান আল্লাহ তার কালামের ভিতরে আল্লাহ লক্ষ্য করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন অতঃপর এই পৃথিবীতে, এই জমিনে তুমি যা কামাই করবা, যা উপার্জন করবা, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, এমনটা করা হবে না একজনের জান্নাত আর একজনের দিয়া উল্টা পাল্টা করে একজনের জান্নাতে আর একজনের জাহান্নামে, এরকমটা করা হবে না। আমার প্রাণের বাইরে করে দেখুন, মহান আল্লাহ তার কালামের ভিতরে আল্লাহ ঘোষণা করে নাও, বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে এমনি এমনি প্রেরণ করি নাই রে, এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। বান্দারে, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ বাড়িয়ে এখন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মানব দানব আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য। বান্দারে, এই পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ পরীক্ষার হল বানাইলাম। ও বান্দা শোন,
পরীক্ষার হলের মধ্যে তোমরা হয়েছ পরীক্ষার্থী, আমি আল্লাহ হইলাম পরীক্ষক। দুনিয়াটা হইল পরীক্ষার হল। বান্দারে নির্দিষ্ট একটা সময়সীমা দিয়া দিলাম, এই পৃথিবীতে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, সব কিছুর বিনিময় হাসরের মাঠে তোমাদেরকে দেওয়া হবে। ওই দিনটা পরকালের দিন, ওই দিনটাকে ভয় করো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে শুনো রে, এই পৃথিবীর জমিনটা হয়েছে মুসলমান মুমিনদের জন্য। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীটা ইমানদারদের জন্য হয়েছে জেলখানা, বেঈমান কাফেরদের জন্য হয়েছে জান্নাত। আমার প্রাণের ভাই আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, ও উম্মতরা শুনো রে, এই পৃথিবীর জমিনে তোমরা যদি ভালো কাজ করো রে, যারা পরিমাণ অনু পরিমাণ যদি ভালো কাজ করো, হাসরের মাঠে এই অনু পরিমাণ ভালো কাজটা তোমাদের চোখের সামনে মহান আল্লাহ তুলে ধরবেন। শুনো রে, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, ফামাইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, হাসরের মাঠে যখন তোমরা হাজির হবা, এই পৃথিবীর জমিনে যারা পরিমাণ অনু পরিমাণ যদি মন্দ কাজ করো, যদি ভালো কাজ করো রে, এটা তোমার চোখের সামনে তুলে ধরা হবে। আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করো, এই যারা পরিমাণ মন্দ কাজটাও তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। আমার প্রাণের ভাই, হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হবে, সাধারণ কোনো মামুল দিন নয়। হাসরের মাঠে মানুষগুলো যখন একত্রিত হবে, অবস্থায় এমন হবে, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে যখন একত্রিত হবে, মানুষগুলো ইয়া রব্বি নফসি বলতে শুরু করবে। এমন ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলো ইয়া রব্বি নফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই অবস্থায় মা বাবা সন্তানের তালাশ করবে না, সন্তান মা বাবার তালাশ করবে না। এমতো অবস্থায় পীর তার মুরিদের তালাশ করবে না, মুরিদও তার পীরের তালাশ করবে না। সকলে ইয়া রব্বি নফসি, সমস্ত ইয়া রব্বি নফসি। আল্লাহর পয়গম্বর বলে, উম্মতরা শোনো, ওই দিন এমন ভয়ঙ্কর খবরে, ওই দিন শুধুমাত্র ওলি গৌস কুতুব পীর শায়েখ মুর্শিদ তা নয়, সমস্ত মানুষগুলো ইয়া রব্বি নফসি বলতে শুরু করবে। এই অবস্থায় সমস্ত নবী রাসূলেরা বলতে থাকবে, আদম পয়গম্বর আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম পয়গম্বর বলবে, নূহ পয়গম্বর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই। এইভাবে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা বলবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র নবী রাসূলরা বলবে তা নয়, শুধুমাত্র নবী রাসূলরা না, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে, আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে, আল্লাহ আমাকে বাঁচাও। ফেরেশতারা পর্যন্ত ইয়া রব্বি নফসি বলতে থাকবে। এমত অবস্থায় আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বলেন, ও আয়েশা শুনো, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে রে, ওই মাঠের মধ্যে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না। দুনিয়ার জীবনে মানুষ কত সুন্দর সুন্দর পোশাক পরে, দুনিয়ার জীবনে মানুষ কত চাকচিক্যময় পোশাক পরে, কিন্তু হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, হাসরের মাঠের মধ্যে কারো পরনের কোনো জামা থাকবে না, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই হাদিস যখন আল্লাহর পয়গম্বর নিজে বলতেছেন, এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় না থাকে গো নবী, ও পয়গম্বর শুনুন, হাসরের মাটি যদি কারো পরনের মধ্যে কোনো জামা না থাকে, একজন মানুষকে আর একজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। এখন নবী, দুনিয়াতে তো মানুষ এরকমটাই করে, হাসরের মাঠে কি এরকমটা করবে না। আল্লাহর হাবিব লক্ষ্য করে বলেন, ওরে আয়েশা, তুমি মনে
মনে করেছো হাসরের মাঠটা মামুলি কোনোদিন হবে না রে আয়েশা, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে যেই মাঠের মধ্যে রাজা বাদশা ধনী গরিব সমস্ত মানুষগুলো হাজির থাকবে, সবার শুধু একটাই আওয়াজ, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ও আয়েশা শুনো, হাসরের মাঠে যখন কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে যে কাপড় নাই এটা দেখারও সুযোগ থাকবে না। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বলেন, তবে আয়েশা শুনো, হাসরের ময়দানের মধ্যে কোনো বিবরণে পাওয়া যায়, হাসরের মাঠের মধ্যে দেখা যায় আদম পয়গম্বরকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইবেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইবেন, আপনার আমার নবীকে মহান আল্লাহ রওজা শরীফ থেকে আল্লাহ উঠাইয়া জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ হাসরে উঠাইবেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, জোরে কোন ঠিক কিনা, আরেকটু আওয়াজ বাড়ে কোন ঠিক কিনা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, ঠিক কিনা। এই অবস্থা সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে থাকবে, এই অবস্থায় এমন হয়ে যাবে, মা বাবা সন্তান থেকে যখন পলায়ন করবে, সমস্ত মানুষগুলো যখন বলতে থাকবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, ততক্ষণ ঠিক কিনা। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে যদি বন্ধু দুনিয়াবি বন্ধু হয়ে থাকে, হাসরের মাঠে শত্রু হয়ে যাবে। বন্ধুত্ব যদি হয় পরকালের জন্য, হাসরের মাঠেও বন্ধুত্ব টিকে থাকবে। দিনের জন্য বন্ধু, হাসরের ময়দানও বন্ধু, জান্নাতের ময়দানও বন্ধু। সুবহানাল্লাহ। আমার করে দেখুন, হাসরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করেন, কোরআনের ভিতরে আল্লাহ জানাতেন, ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, হাসরের মাঠের মধ্যে জাহান্নামকে আনা হবে, জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে। অবস্থা এমন হবে, জাহান্নামের এমন অবস্থা দেখে জাহান্নাম আল্লাহর কাছে বলতে থাকবে, ওগো আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, কিছু খাওয়ান দেন। জাহান্নামের খাওয়ান হয়েছে, জাহান্নামে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ কিছু খাওয়ান দেন। এমত অবস্থায় মহান আল্লাহ তার কালামের ভিতরে বলেন, আলাইহা 19, ওই জাহান্নামের প্রহরীর সংখ্যা 19 জন। সুবহানাল্লাহ কোন। জাহান্নামের প্রহরীর সংখ্যা কতজন? জোরে কোন। কষ্ট হচ্ছে আপনাদের, মন যুদ্ধ শুনে। জাহান 19 জন, এই 19 জন প্রহরী, এটা যখন বেঈমানটা শুনছে, বেঈমানটা বুঝছেন তো, কাফের বেঈমানটা যখন শুনছে, তো আবু জাহেল কো, ও মাত্র 19 জন, ওই এত বড় জাহান্নামের প্রহরী 19 জন, এগুলোর লোক তো যুদ্ধ করে এগুলোর সাইজ করতে পারবো না। আউযুবিল্লাহ। কার লগে যুদ্ধ করতে কয়? ফেরেশতাদের লগে। কার লগে? ফেরেশতাদের লগে যুদ্ধ করতে কয়। আমার আল্লাহ কয়, আয় তো ফেরেশতাদের লগে যুদ্ধ করাইতাম, আয়। আবু জাহেল মাঠে নাই না, কই 19 জন জাহান্নামের প্রহরী, যেই জাহান্নামের মধ্যে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা পাপিষ্ঠ জাহান্নামে দেওয়া, এত বড় জাহান্নামের প্রহরীর সংখ্যা মাত্র 19 জন। এটা কয় কি, এই 19 জনের তো আমরাই হাসরের মাঠে সাইজ করতে পারবো। এমনি একটা নেতা, লিডার, বস, আপনি
মাইন্ড কইলেন না, একলাই আমি 500টা 10টা 15টার সাইজ করতে পারবো। নাউজুবিল্লাহ কম। আমার আল্লাহ কয় নবী গো, এই বেঈমানরা জানেই না আমি আল্লাহর প্রহরীর সংখ্যা কি পরিমাণ আছে। যেরকম সুবহানাল্লাহ, এরা জানেই না আমি আল্লাহর কি পরিমাণ সেনাবাহিনী আছে, কি পরিমাণ সৈন্যবাহিনী আছে। এদের কি নাই ধারণার বাহিরে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র একজন জানেন। চিল্লা এখন তিনি কে? আমার প্রাণের ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন মহান আল্লাহর প্রহরীর সংখ্যা কি পরিমাণ আছে। জলে স্থলে সব জায়গায় আল্লাহর সেনাবাহিনী আছে না নাই? আমার আল্লাহ বলেন ওই যে দেখা যায় মশা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় মাছি, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পিপিলিকা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পাখি, এটাও আমি আল্লাহর সৈন্য। শোনো, নমরুদকে সাইজ করবার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। একটা ল্যাংড়া মশাই নমরুদকে সাইজ করছে। যেরকম ঠিক কিনা? ও পয়গম্বর শুনুন, নমরুদকে একটা ল্যাংড়া মশা সাইজ করেছে নমরুদরে সাইজ করবার জন্য, নমরুদরে পিটাইবার জন্য। আমার বিরাট বড় কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন নাই, বিরাট বড় কোনো কামানের প্রয়োজন নাই। একটা নমরুদকে আমি আল্লাহ ল্যাংড়া মশার মাধ্যমে সাইজ করেছি। শুধু তা নয়, ফেরাউনরেও আমি আল্লাহ সাইজ করলাম। নদীতে ডুবাইয়া, পানিতে চুবাইয়া ফেরাউনরে সাইজ করেছি। ফেরাউনকে সাইজ করার জন্য আমি আল্লাহর বিরাট কোনো সেনা বাহিনীর প্রয়োজন নাই। ওগো পয়গম্বর শুনেন, শুধু তা নয়, আমি আল্লাহ বাচ্চা আব্রাহার বাহিনী ওই যে খানায় কাবা ধ্বংস করবার জন্য এসেছিল, বাচ্চা আব্রাহার বাহিনীরেও আমি আল্লাহ সাইজ করছি। সুবহানাল্লাহ। ও পয়গম্বর শুনেন, বাচ্চা আব্রাহার বাহিনীকেও সাইজ করার জন্য, পিটাইবার জন্য আমি আল্লাহর বিরাট বড় কোনো বাহিনীর প্রয়োজন পড়ে নাই। আমি আল্লাহ পাখি পাঠায়া দিলাম, ছোট ছোট পাথরের মাধ্যমে আব্রাহার বাহিনীরে সমূলে ধ্বংস করে দিয়েছি। নবী হে, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক এই বাচ্চা আব্বার সঙ্গে কি পরিমাণ এই হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছে? আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ বলেন ওগো নবী, আমি আল্লাহ বাচ্চা আব্রাহার বাহিনীরা ধ্বংস করেছি। অতএব যে সমস্ত বেঈমান কাফেরেরা আজকে বলে আমি আল্লাহ সৈন্যবাহিনীর কম, আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহর বাহিনী কে পরিমাণ আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ সব জানেন, সব করেন। আল্লাহ তার বান্দাদের জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হবে। ওই দিনের উপরে আমরার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্যই তো আমরা ছোটবেলায় পড়ি নাই ওয়াল বা'দি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থিত হব, আমরা আবার জাগ্রত হব। ঠিক কি না? এই দিনের উপরে বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? জোরে কোন। ঈমান থাকতে হবে এই দিনের উপরে যে একদিন আমরা আল্লাহর কাছে হাজির হব এবং ওই দিন দুনিয়াতে যা করেছি তার সম্পূর্ণ হিসাব আল্লাহর কাছে, সব হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন ওই দিন মানুষগুলো যখন, আপনাদের কষ্ট হইতেছে, আমার আরেক জায়গায় যাবো, আর 10-15 মিনিট চলবে। আচ্ছা শুনেন মনোযোগ, এইভাবে সেরা যারা সকল দিকে আওলা আল্লাহ, তারপরেও মনোযোগ রাখতেছি। দোয়া করেন আল্লাহর কাছে। হাসরের মাঠে মানুষগুলো যখন আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও, এই কন্ডিশন কি যে একটা অবস্থা রে ভাই, সম্পূর্ণ আলোচনা করলে প্রায় 2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা আমার ক্ষুদ্র মাথায় করবে। যখন বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ ওই দিন নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। কোন হাল তাদরুনা মিম্মা যালিক,
ওই দিন মহান আল্লাহ তার রাসূলকে নেতৃত্ব দিবেন। কেমন নেতৃত্ব? আদম নবীকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে আসবে, সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ তার হাবিবকে নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে নেতৃত্ব দিবেন রাসূল। হাসরের মাঠের অবস্থা এমন যে মানুষগুলো যখন দাঁড়াবে, হাসরের মাঠে দাঁড়ানোর পরে পাপিষ্ঠ যারা গুনাহগার, যার গুনার লেভেল যেই পরিমাণ, তার ঘামের লেভেল ওই পরিমাণ। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। সুবহানাল্লাহ। যার যার কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, আর কেউ তো একবার সাঁতরাই চিন্তা। তাহলে অবস্থাটা সহজ না কঠিন? জুড়ে কম। তাহলে সামনে আমাদের একটা কঠিন দিন আছে না নাই? আছে। যদি নেক আমল নিয়ে যেতে পারি আল্লাহর কাছে, এটা সহজ হবে। আর না হয় আল্লাহ এমন অবস্থা হবে, বলতেছি হাসরবাসীদের অবস্থা এমন হবে, না এই কষ্ট তারা সহ্য করতে পারবে, আর না সহ্য করলে ধৈর্য ধারণ করতে হবে। কোনোটাই থাকবে না অবস্থা। সহ্য করার মতো ক্ষমতা থাকবে না, ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা। এই অবস্থায় সমস্ত হাসরবাসীরা কয়, আল্লাহ আল্লাহ, এই হাসরের মাঠে বিচার শুরু হয়ে যাবে, যেটা হইতো ফাঁসিও জান্নাত বা জাহান্নাম একটা হয়ে যাবে, তবু বিচার শুরু। ফিসিদি মানুষ আছে নাকি? এ ভাই, পিছনের যারা আছেন কথা কইেন না রে ভাই, কথা কইেন না। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আসেন, এসব পয়সা করেন। ওলামায়ে কেরাম আসতেছেন, আস্তে আস্তে। আমার প্রাণের ভাই, এমন তো অবস্থা এমন বিকট, সমস্ত মানুষগুলো চিন্তা করবে কি করুন যায়, বিচার কার্য কেন শুরু হয়। মামলা জুল্লা থাকলে কষ্ট লাগে না? এই মামলা যখন জুলে শেষ হয় না, কষ্ট লাগে। বেটা ময়রা না, এরপর মামলা আছে না নাই? 3 বছর বড় দেওয়া যাও মুখে না মামলা, অথচ এটা দুর্নীতি নাই। কথা কয় না? হাসরের মাঠে যখন মানুষগুলো এই অবস্থা চিন্তা করবে কি করা যায়, সব মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া চিন্তা করলো যে কার কাছে গেলে এই বিচারটা হয়। দেখবেন দুনিয়াতে মানুষ একটা বিচারের জন্য আগে মেম্বার সাহেব যায়, দেখি এটা একটা সমাধান হয় কিনা। কথা ঠিক না? মেম্বার সাহেব বাড়ি আছেন, মেম্বারে কই এটা আমার পক্ষে সম্ভব না, তুমি চেয়ারম্যানকে যাও। কথা বলে তুমি চেয়ারম্যান সাহেব এই একটা সমস্যা আছে, কি করুন যা। চেয়ারম্যান কই আমাকে না, তুমি উপজেলা, তুমি ওই ইয়েটাই যাও, এমপি সাহেবের কাছে যাও। একজন আরেকজনের কাছে পাঠায়। কথা ঠিক কিনা? হাসরের মাঠে হেরা চিন্তা করবো এখন কি করুন যায়, তাই সকলে মিল্লা চলে যায় আদম পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আমার প্রাণের বাইরে লোক করে দেখুন, সমস্ত হাসরবাসীরা লোক করে দেখবি এমন অবস্থা, এই অবস্থার মধ্যে বাঁচার কোনো উপায় নাই। হায় হায় রে, জাহান্নাম চতুর্দিকে ঘোরাঘুরি করে, আর অবস্থা এমন সহ্য করা যায় না। এমন অসহ্য পরিস্থিতিতে সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যায় বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। ওগো আদম পয়গম্বর, খালাকাল্লাহু বিয়াদি, ওগো আদম পয়গম্বর, মহান আল্লাহ আপনাকে নিজ কুদরতে হাতে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো আদম পয়গম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। আদম পয়গম্বর বলেন, ও হাসরবাসীরা শুনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শুনো, আজকের এই হাসরের ময়দানে আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। তার কারণ হয়েছে মহান আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আছেন, আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আছেন, এই রাগান্বিত অবস্থায় আমি আদম আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। দ্বিতীয় নম্বর বিষয় হয়েছে, আল্লাহ আমি আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন ওই গাছের নিচে যাইতাম না ফল ভক্ষণ না করার জন্য, কিন্তু কোনো না কোনো ভাবে আমি আদম গাছের নিচে চলে যাই, ফলটা ভক্ষণ করি। আজকের হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমি আদমকে লক্ষ্য করে বলেন, ওরে আদম তুমি কেন গাছের নিচে যাই না, ফল কেন ভক্ষণ করলা, এটার আগে জবাব দাও, তখন আমার কি অবস্থা হবে? ইয়া
রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। আমার প্রাণের ভাই সমস্ত আসরবাসীরা লক্ষ্য করে বলবে, ও আদম পয়গম্বর, বড় আশা নিয়া আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না আমরা কার কাছে যাব? আদম পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা নূহ। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ বাড়িয়ে করে আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী, ওগো নূহ পয়গম্বর, মেহেরবানি করে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই নূহ পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, ও হাসরবাসীরা শুনো, তুমি এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শুনো, আমি নূহের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন। আমি নূহকেও আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন, কিন্তু আমি ওই দুয়া আমার উম্মতের বিরুদ্ধে, আমার কওমের বিরুদ্ধে আমি করে ফেলেছি। আজকের এই হাসরের ময়দানে মহান আল্লাহ যদি আমি নূহকে লক্ষ্য করে বলেন, ওরে নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদুয়া করেছো? আমার কি অবস্থা হবে, আমার কি কন্ডিশন হবে? ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আপনি বলেন না আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর, আপনি আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। ও ইব্রাহিম পয়গম্বর, আপনি আল্লাহর বড় প্রিয়, আপনি আল্লাহর খলিল, আপনি যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ ফেলবেন না। ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলে, ও হাসরবাসীরা, এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু শোনো, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আমরা কার কাছে যাব? ইব্রাহিম পয়গম্বর বলেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, আল্লাহর সঙ্গে আপনার গভীর নিবিড় সম্পর্ক। ও মূসা পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। মূসা পয়গম্বর বলে, ও হাসরবাসীরা, এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, শুনো, আমি মূসার পক্ষে সম্ভব না। কারণ হয়েছে আমি মূসা দুনিয়ার জীবনে একটা যুবককে এক টাপ্পড় দিয়া এক জায়গাতে এক টাপ্পড়ে মেরে ফেলেছি। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, মূসা পয়গম্বর যে যুবককে টাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, ওই যুবকটা ছিল জালেম। একটা আওয়াজ বাড়ি কোন কি ছিল? আর একটু জোরে কোন? মূসা পয়গম্বর
একটা জালেমকে এই তাপ্পর দিয়া মেরে ফেলেছেন। তবে মুসা পয়গম্বর বলেন, আজকে হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আরে মুসা, আমার এক বান্দাকে তুমি তাপ্পর দিয়া মেরে ফেলেছো, এর জবাব দাও। আমি কি জবাব দেব? শোনো, আমি মুসার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো মুসা পয়গম্বর, আমরা কার কাছে যাব? মুসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে এবার ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো ঈসা পয়গম্বর, আল্লাহ, আপনি আল্লাহর বড় পছন্দের একজন নবী। ও ঈসা পয়গম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি ঈসা পয়গম্বর বলেন, শোনো, আমি ঈসার পক্ষে সম্ভব না। হাসরবাসীরা কয়, ওগো ঈসা পয়গম্বর, আদম নবী থেকে নিয়া এই পর্যন্ত আপনার পর্যন্ত আসলাম, আপনিও যদি বলেন সম্ভব না, বলেন না, আমরা কার কাছে যাব? ঈসা পয়গম্বর বলেন, শুনো, আমি ঈসা তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব, যার কাছে গেলে পরে আর কারো কাছে যাওয়া লাগবে না। সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে ঈসা পয়গম্বর রওনা শুরু করেছেন। সমস্ত হাসরবাসীরা, সমস্ত নবী রাসূলেরা যাইতে শুরু করেছেন। যেতে যেতে এমন একজনের কাছে গেলেন, তিনি আর কেউ না, তিনি হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, আপনার কাছে এসেছি, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যাবে। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জোরে কোন ঠিক কিনা? একটা আওয়াজ বাড়ে কোন ঠিক কিনা? তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে তুমি এসেছিলে, অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খুদার দেয়া নূরে আদার তাড়িয়েছিলে। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনাকে আমি আল্লাহ ইজ্জত দিলাম হাসরের ময়দানে। রাসূল সুপারিশ করবেন সিজদা থেকে, আল্লাহ বলবেন, নবী মাথা উঠান। রাসূল মাথা উঠা নেবেন। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আজকের হাসরের মাঠে সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকার দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, আজকে উদ্যুতা হোক, সকলে দোয়া করবেন। আলোচনাটা খুব লম্বা, মোটামুটি এরপর আগে এসেছি, কথা ঠিক কিনা? সকলে দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমাকে যে তবে যাওয়া, ওখান থেকেও ফোন আসতেছে, এখান থেকেও ফোন আসতেছে, এখান থেকেই ফোন যাওয়া যেতে হবে। যেন সবাই দোয়া করবেন। কারা কারা দোয়া করতেন না হাত তুলেন তো দেখি। ওই দেন ফেস লাগাই দিচ্ছেন। আচ্ছা, কারা কারা দোয়া করবেন হাত তুলেন। আল্লাহ কবুল করেন, সকল বলি আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মাওলানা